নিরামিষ দিনে বেগুনের এই রেসিপিটা একবার বানিয়েই দেখুন না। যারা নিরামিষ পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। মাছ নেই তো কি হয়েছে, বেগুনের এই রেসিপিটা একবার রান্না করে দেখুন, সবাই তৃপ্তি করে খাবে। তার জন্য আমি এখানে দুটো বেগুন নিয়েছি। বেগুনটাকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনের টুকরোগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার বেগুনগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলটাকে গরম করে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখানো বেগুনের টুকরোগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। বেগুনের টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেব যেন হালকা সেদ্ধ হয়ে যায়। আমি এখানে কম তেলে রান্না করছি, আপনারা কিন্তু আরেকটু বেশি তেল দিয়ে এই রান্নাটা তেলে ঝালে রান্না করতে পারেন। আমাদের একটু শারীরিক সমস্যার জন্য আমরা এখন একটু তেল কম দিয়েই রান্না করি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, বেগুনটা যেন হালকা সেদ্ধ হয়ে যায়। খুব বেশি কিন্তু সেদ্ধ করব না বেগুনটা। ততক্ষণে আমি এখানটায় একটা পেস্ট রেডি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে কয়েক টুকরো নারকেল নিয়েছি। নারকেলের যে কালো অংশটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 4 চা চামচের মতো পোস্ত আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ছাঁকনিতে চেলে নিয়েছি। এবার সেটা দিয়ে দিয়েছি। তার সাথে 4-5টা কাজু আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি তার মধ্যে সর্ষে গুঁড়ো পাউডার দিচ্ছি। এখানে আমি 2 চা চামচের মতো সর্ষে গুঁড়ো পাউডার দিয়েছি। আমি কিন্তু সর্ষে গুঁড়োর অ্যাড দিচ্ছি না এখানে। আমি বলতে চাইছি যে আপনারা চাইলে সর্ষে গুঁড়ো পাউডারটা দিয়েও এটা পেস্ট তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন, পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এদিকটা কিন্তু বেগুনগুলো ভাজা করা হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে আমি বেগুনের পিসগুলো নামিয়ে নেব। এই যে দেখুন, বেগুনটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আরেকটুখানি আমি তেল দিয়েছি, সামান্য পরিমাণ কালো জিরে দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এবার সেই পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এই পোস্তটা ভাজা হতে হতে আমি কিন্তু আরেকটা পেস্ট রেডি করে নেব। তার জন্য আমি এখানে 2 চা চামচের মতো টক দই নিয়েছি। তার সাথে 1/2 চা চামচের মতো জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একটুখানি চিনি দিয়ে আর একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার সেই মশলাটা কিন্তু আমি পোস্তর সাথে দিয়ে দিয়েছি। এবার ভালো করে সব মিশিয়ে নিতে হবে। এবার কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারেন, তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। এই যে দেখুন, সব কিছু কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। অবশ্যই কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ টাইম নিয়ে ভাজবেন যেন পোস্তর যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। ঝোলটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা বেগুনের পিসগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। বেগুনের পিসগুলো দিয়ে আরও 2-3 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। আমার কিন্তু নিরামিষ দিনে সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তাহলে বন্ধুরা, টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।